ভালো নেই মাশরাফি। আয় রোজগারের পথ বন্ধ, ভাঙচুর হয়েছে বাড়িঘর। এমন পরিস্থিতিতে পরিবার এখন দিশেহারা, এমনটাই জানিয়েছেন তার বাবা গোলাম মুর্তজা। একসময়ের মাঠ কাঁপানো কিংবদন্তি অধিনায়ক, যাকে ঘিরে 18 কোটি মানুষের উন্মাদনার শেষ ছিল না, সেই মাশরাফি বিন মুর্তজা আজ যেন নিজ দেশেই এক অচেনা পরিস্থিতির মুখোমুখি। রাজনীতির পিচ্ছিল পথে পা রাখা আর পরবর্তী সময়ে দেশের পটপরিবর্তনে বদলে গেছে তার জীবনের পুরো দৃশ্যপট। মাশরাফির বর্তমান অবস্থা নিয়ে তার বাবা গোলাম মুর্তজা সম্প্রতি কালবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অত্যন্ত আবেগঘন ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, মাশরাফি এখন আর সেই চিরচেনা হাসি খুশি মানুষটি নেই। 2 বছর ধরে তিনি এক প্রকার অন্তরীণ বা বন্দি জীবন কাটাচ্ছেন। মানুষের ভালোবাসায় সিক্ত যে অধিনায়ক সবসময় আড্ডা আর হাসিতে মেতে থাকতেন, তিনি এখন খুব কম কথা বলেন। পরিস্থিতির আকস্মিকতা তাকে ভীষণভাবে আঘাত করেছে। পরিবারের বর্তমান আর্থিক অবস্থা নিয়ে গোলাম মুর্তজার বক্তব্যে চরম বাস্তবতার ছবি ফুটে উঠেছে। তিনি জানিয়েছেন, মাশরাফিদের বর্তমান অবস্থা অত্যন্ত করুণ, যা প্রায় পথের ফকির হওয়ার মতো। সাধারণ মানুষের ধারণা মাশরাফি হয়তো অঢেল সম্পদের মালিক, কিন্তু তার বাবা দাবি করেছেন তাদের কাছে বর্তমানে নগদ অর্থ বা বড় কোনো জমানো পুঁজি নেই। মূলত পৈতৃক কৃষিজমি এবং নিজেদের ছোটখাটো খামারের ওপর ভিত্তি করেই এখন তাদের সংসার চলছে। গোলাম মুর্তজা আরও বলেন, তারা কোনো দিন অবৈধ উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করেননি এবং মাশরাফি তার আয়ের একটি বড় অংশ সবসময় মানুষের সেবায় ব্যয় করেছেন। বর্তমানে নিয়মিত আয়ের পথগুলো রুদ্ধ হয়ে যাওয়ায় পরিবারটি এক প্রকার দিশেহারা অবস্থায় দিনাপ্রতিপাত করছে। নড়াইলের মানুষের কাছে মাশরাফি ছিলেন এক আবেগের নাম, কিন্তু রাজনীতির পালাবদলের পর 2024 সালের 5 আগস্ট তার সেই প্রিয় জন্মভূমিতেই তার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নড়াইলে তার সাজানো ডুপ্লেক্স বাড়িটি এখন কেবলই ধ্বংসস্তূপ। শুধু তাই নয়, সাধারণ মানুষের কল্যাণে মাশরাফি যে নড়াইল এক্সপ্রেস জিম তৈরি করেছিলেন, হামলাকারীরা সেটিও তছনছ করে দিয়েছে। মাশরাফির বাবা দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতি থাকবে, মতভেদ থাকবে, কিন্তু কারো বসতবাড়ি ধ্বংস করা বা ব্যক্তিগত সম্পদে আঘাত করা কোনো সুস্থ রাজনীতির লক্ষণ হতে পারে না। মাঠের সেই অপ্রতিরোধ্য ম্যাশ আজ আইনি লড়াই আর রাজনৈতিক অনিশ্চয়তার বেড়াজালে বন্দী। যে হাত দিয়ে তিনি ক্রিকেট বল ছুঁড়ে বিপক্ষ দলকে পরাস্ত করতেন, আজ সেই হাত যেন ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে অসহায়। নড়াইল এক্সপ্রেসের এই বিবর্ণ দিনকাল তার ভক্তদের মনে এক গভীর বিষাদ তৈরি করেছে। নিস্তব্ধ নড়াইলের সেই ধ্বংসপ্রাপ্ত বাড়ির দেয়ালে দেয়ালে এখন কেবলই দীর্ঘশ্বাস আর অনিশ্চয়তার ছাপ। উল্লেখ্য, কালবেলা এই ভিডিও প্রতিবেদনটি প্রকাশ করার পর মাশরাফি বিন মুর্তজা তার বাবার কয়েকটি বক্তব্য নিয়ে দ্বিমত জানিয়ে সংবাদ মাধ্যমটির সঙ্গে যোগাযোগ করেন। সাক্ষাৎকারে বলা হয়েছিল, মাশরাফি চেয়েছেন প্রয়াণের পর তার নিথর দেহটি যেন নড়াইলে নেওয়া না হয়। তবে এই বক্তব্যের সঙ্গে মাশরাফির দ্বিমত রয়েছে। তিনি বলেছেন, নড়াইলকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। সাক্ষাৎকারটি প্রচারের আগে সংশ্লিষ্ট প্রতিবেদক মাশরাফির সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হন, তাই সে সময় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, রাজনীতিতে মাশরাফির অভিষেক হয়েছিল 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। এরপর 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নড়াইল 2 আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু 5 আগস্ট সরকার পতনের পর পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় নড়াইলে হামলার নির্দেশদাতা হিসেবে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি দেশের ভেতরেই আত্মগোপনে রয়েছেন।